চালিয়ে যাও, যতক্ষণ না পর্যন্ত ফিতনা খতম না হয় আর দিন পুরোপুরিভাবে আল্লাহর জন্য হয়ে যায়। আর অথবা তারা যদি বিরত হয়, তারা তারা আল্লাহর সমকদর্শনা। প্রিয় উপস্থিতি, দুর্নীতি হচ্ছে জাতির অর্থনীতি ধ্বংস করে পড়াশোনা এক শিরায় এক সামাজিক অভিযান। এই সমস্যা যদি প্রতিরোধ করতে হয়, এই সমস্যা যদি সমাজ থেকে প্রতিরোধ করতে হয় এবং দেশ থেকে প্রতিরোধ করতে হয়, তাহলে অবশ্যই ইসলামী আন্দোলনের প্রয়োজন, ইসলামী শাসনের প্রয়োজন, ইসলামী আইনের প্রয়োজন। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, দুর্নীতিবাজ ব্যক্তিদেরকে ইসলামী শাস্তির প্রদানের মাধ্যমে দেশ থেকে প্রতিরোধ করতে হবে। দুর্নীতি হচ্ছে একটি সামাজিক অভিশাপ, যা প্রতিরোধ করা ইসলাম কর্তৃক অনুমোদিত আইন ব্যতীত সম্ভব নয়। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র আল কোরআনুল কারীম সূরা মাইদা 44, 45 এবং 47 নম্বর আয়াতে তিনি বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ যা নাযিল করেছেন তদনুযায়ী যারা বিচার ও ফয়সালা করে না, তারাই ফাসিক এবং তারাই জালিম এবং তারাই হলো কাফের। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনে সূরা আল বাকারা 190 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। ওয়ালা তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘনকারী করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। প্রিয় উপস্থিতি, পরিশেষে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা